আসসালামু আলাইকুম, আমি রাজেশ রঞ্জন থিঙ্কিং মিডিয়ার পেজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি এখন একটা ফেয়ারে আছি, বিজিসি টিএক্স ফেয়ার। আমি এখন আছি একজন ম্যাডামের পাশে, যিনি প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। আমি ম্যাডামের কাছে দুইটা প্রশ্ন করব ম্যাডাম। সেটা হচ্ছে, নারীদের যদি তারা জব মার্কেটে তারা খুব ভালো একটা অবস্থানে, আপনাদের মতো অবস্থানে যেতে চায়, সেই ক্ষেত্রে আসলে তারা পড়াশোনার পাশাপাশি আর কী ধরনের যোগ্যতা তাদের থাকা উচিত? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। যেমন আমাদের যখন আমরা জব মার্কেট শুরু করেছিলাম, তখন জব মার্কেট এত টাইট ছিল না। সো অ্যাট দ্যাট টাইম আমরা ধরেন দেখতো রেজাল্ট, রেজাল্ট দেখতো, পাশাপাশি রেজাল্ট দেখে বলতো ও আচ্ছা, ও তো ভালো মার্কস পেয়েছে, ওকে নেওয়া যাবে, শিখে যাবে কাজ। বাট নাও দ্য থিংস হ্যাজ বিন চেঞ্জড. And since the world is moving towards a digital platform বলবো, বা it's already moving forward, তো নতুন যারা চাকরিতে ঢুকতে চায় তাদের হচ্ছে not only the marks or the marks you carry, আরেকটা important things হচ্ছে how you respond to in the interview. যেমন you have to be well prepared. It's all for boys and girls, not only for ladies. লেডিসদের তো আরও প্রিফারেন্স দিবে এখন বোর্ডে যারা ইন্টারভিউ নেয়। দে হ্যাভ মাইন্ডসেট দ্যাট আমরা মেয়েদেরকে নিব, কিন্তু মেয়েদেরকেও একটু প্রিপেয়ার হয়ে থাকতে, যে ওয়েন ইউ স্পিক আপ, বি কনফিডেন্ট। এই যে কিছু স্কিলস আছে, ওয়াইল বিফোর অ্যাটেন্ডিং অ্যান ইন্টারভিউ ইউ হ্যাভ টু লার্ন দ্যাট। সো যখনই আপনি একটা সিটিং পোশ্চার আছে, তারপরে দ্য ওয়ে ইউ প্রেজেন্ট ইউর সেলফ। যখন একটা ইন্টারভিউ কল করছে, ওরা শুরুতে জিজ্ঞেস করে ওকে define yourself or give a brief introduction of yourself. তখন যে কি পিনপয়েন্ট ওনারা স্ট্রাইক করবে, এগুলা তোমাদের শিখতে হবে। এখন অনেক সোশ্যাল মিডিয়া আছে যেখানে এগুলা ক্যারিয়ার কাউন্সেলিং করে, হাউ টু স্টার্ট অ্যান ইন্টারভিউ, হাউ টু রেসপন্ড টু অ্যান ইন্টারভিউ। এটা শিখতে হবে, জানতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি কোন পজিশনে যাচ্ছ, ওই পজিশনের জব রিকোয়ারমেন্টটা কি, you have to know that. তখন বলতে হবে যে হ্যাঁ, আমি জানি এই আপনারা যে পজিশন চাচ্ছেন এটার মেন কাজ হচ্ছে এটা। তখন হচ্ছে কি ওরা বলবে হ্যাঁ, শি ইজ ওয়েল প্রিপেয়ার্ড, দেন আই থিঙ্ক দে উইল অ্যাপয়েন্ট। ম্যাডাম, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যদিও জাতি হিসেবে বাংলাদেশি, সো আমাদের ভাষা হচ্ছে বাংলা, কিন্তু জব মার্কেটে ইংলিশের দক্ষতাটা তো অনেক প্রয়োজন, রাইট? সো আরেকটা বিষয় আছে যে আমরা জানি যে নারীদের জব মার্কেটে বিভিন্ন প্রতিবন্ধকতার আমরা শুনি, কিন্তু আসলে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে, নাকি কোনো নারী যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তার আসলে কোনো প্রতিবন্ধকতায় আসলে তাকে টাচ করতে পারে না? এটা যদি একটু আমাদেরকে বলতেন। এটাও খুব একটা ভালো একটা কোয়েশ্চেন। যেমন আমি বলি যে ধরেন একটা যে মেয়ে কাজ করতে চায়, এখন তো অনেকেই কাজ করতে চায়, ইটস অ্যান্ড চয়েস। তো ওর কিছু ফ্যাক্টরস ওকে হিন্ডার করে, যেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা হিন্ডার করতে পারে। বাবা মা তো খুব চাচ্ছে মেয়ে চাকরিতে যাক আফটার হার ম্যারেজ। ও যদি একটা ভালো মানে টাইপের ফ্যামিলি যদি না পায়, হু ইজ পজিটিভ অফ দ্য ওয়ার্ক কালচার, তখন একটু হিন্ড্রেন্স আসে। দ্যাটস অ্যান ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। না জব প্লেসে ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি কম্পিটিটিভ। তুমি অ্যাটলিস্ট তুমি মানে ওই জবের জন্য ইউ হ্যাভ টু ক্রাইটেরিয়া একটু ফিল আপ করলে দে অলওয়েজ হ্যাভ আ সফট কর্নার ফর লেডিজ। আমি যেটা মনে করি, কেন এভরিওয়ান এখন চায় মেয়েরা তাদের অফিসে মেয়েরা থাকুক, মেয়েরা ইকুয়ালি পার্টিসিপেট করুক, এনভায়রনমেন্টই চেঞ্জ করে ফেলে। আর আমাদের ওই যেটা বললাম যে বাসার একটা মাইন্ডসেট থাকে, ওই মাইন্ডসেটে যদি পজিটিভনেস থাকে, তাহলে আর কোনো, ও যদি আগাইতে চায় এখানের কোনো বাধা নাই। বাট শি হ্যাজ টু প্রুভ দ্যাট হ্যাঁ, ও ভালো করবে, ভালো করতেছে। আমরা খালি দোষ দিলে তো হবে না, নিজেরাও করতে হয়। বাট ফ্যামিলির একটা মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাকে সাপোর্ট করার জন্য। এটা একটা বড় আমাদের সোসাইটি, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো দর্শক, আমরা যেটা জানলাম, প্রতিবন্ধকতা আসে পরিবার থেকে, সো পরিবারের পজিটিভনেসটা দরকার, এবং আপনি যদি নিজের যোগ্যতা সম্পন্ন হয়ে উঠতে পারেন, কোনো প্রতিবন্ধকতা আপনাকে টাচ করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ।